আব্দুল ফকির জাইনুল আবেদিন আব্দুল কালাম, সংক্ষেপে এপিজে আব্দুল কালাম 1931 সালের 15 অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জাইনুল আবেদিন একজন নৌকার মালিক ছিলেন এবং মা আশিয়াম্মা ছিলেন গৃহিণী। কালামের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না, কিন্তু তারা ছিলেন একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। কালামের শৈশব কেটেছে সাধারণ জীবনযাপন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। তার বাবা মা তাঁকে সৎ এবং কঠোর পরিশ্রমী হতে শিখিয়েছিলেন। ছোটবেলায় কালাম সংবাদপত্র বিতরণ করতেন, যা তাঁকে জীবনের প্রথম দিকের শিক্ষা দিয়েছিল। কালাম রামানাথপুরমের সোয়ার্জ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরে সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এবং পরবর্তীতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO তে কাজ শুরু করেন। ইসরোতে তিনি ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ গাড়ি SLV-3 তৈরির নেতৃত্ব দিয়েছিলেন, যা 1980 সালে সফলভাবে রোহিণী উপগ্রহকে মহাকাশে স্থাপন করেছিল। 1998 সালে কালাম পোখরানে পারমাণবিক পরীক্ষা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ভারতকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তিনি ভারতীয় প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রেও অসাধারণ অবদান রেখেছেন এবং মিসাইল ম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে তৈরি হয়েছিল অগ্নি এবং পৃথ্বী মিসাইল, যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 2002 সালে APJ আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর রাষ্ট্রপতি পদে থাকার সময় তিনি সাধারণ জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি সবসময় ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন এবং তাদেরকে স্বপ্ন দেখতে ও বড় হতে উদ্বুদ্ধ করতেন। রাষ্ট্রপতি পদে থাকার সময় তিনি ইন্ডিয়া 2002 নামে একটি ভিশন ডকুমেন্ট প্রণয়ন করেন, যার মাধ্যমে তিনি 2002 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। কালাম ছিলেন একজন প্রতিভাবান লেখক। তাঁর লেখা উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ডস, ইন্ডিয়া 2020 এবং টার্নিং পয়েন্টস বইগুলি পাঠকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি তাঁর লেখার মাধ্যমে ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর তিনি শিক্ষাক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা শুরু করেন। কালামের জীবনের শেষ দিনটি তাঁর প্রিয় শিক্ষাক্ষেত্রেই কাটে। 2015 সালের 27 জুলাই IIM শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পুরো দেশ শোকাহত হয়েছিল এবং তাঁকে জাতীয় শোক ঘোষণা করা হয়। APJ আব্দুল কালামের জীবন কাহিনী হল এক অসাধারণ অধ্যায়। তাঁর সংগ্রামী জীবন, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি অবদান সবসময় সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আমাদের শিখিয়েছেন যে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তাঁর জীবন দর্শন আমাদের সবসময় পথ দেখাবে এবং তাঁর আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে।